আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমরা জানব কোন খাবারগুলো বৈজ্ঞানিকভাবে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, বিশেষ করে খারাপ কোলেস্টেরল এলডিএল, যাকে আমরা কোড অ্যান্ড কোড এগেইন খারাপ কোলেস্টেরল হিসাবেই জানি। এটি কমালে হার্টের ঝুঁকি 30 থেকে 35% পর্যন্ত কমার সম্ভাবনা আছে। আসুন জেনে নিই কী খাবার। ওটস। কেন সবার আগে ওটস আছে সলুবল ফাইবার। ওটসে আছে বিটা গ্লুকাগন, যা লিভারে কোলেস্টেরলের শোষণ কমায়। তো প্রতিদিন 3 গ্রাম বিটা গ্লুকাগন নিলে এলডিএল কমে 10 থেকে 15% পর্যন্ত। সুতরাং সকালের ব্রেকফাস্টে 1 বাটি ওটস সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক কোলেস্টেরল কমানোর খাবার। এরপরে কি আছে? বাদাম, বিভিন্ন ধরনের নাটস, আলমন্ডস, ওয়ালনাটস, এগুলি ক্যাশুস, এই সমস্ত বাদামে আছে গুড ফ্যাট, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা সরাসরি ব্যাড কোলেস্টেরল এলডিএল কমায় এবং গুড কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। স্টাডিতে দেখা গেছে প্রতিদিন 8 থেকে 10টি বাদাম খান, 2 থেকে 3টি আখরোট খান, 6 থেকে 8 সপ্তাহ আপনি যদি খেতে পারেন, এলডিএল ব্যাড কোলেস্টেরল 8 থেকে 12% পর্যন্ত কমে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, অবশ্যই আপনারা খেতে পারেন। সুস্থ মানুষরাও অবশ্যই খেতে পারেন প্রাইমারি প্রিভেনশন হিসাবে। ফল এবং বিভিন্ন ধরনের বীজ, ডাল, এগুলিতে অনেক সলুবল ফাইবার আছে। সেই ফ্রুটসগুলো যেমন আপেল, নাশপাতি, কমলা, বেরি, এগুলি খাবারের পর আপনার এলডিএলকে শোষণ করে, যার ফলে এলডিএল কমেই ফেলে। তো সুতরাং প্রতিদিন 1 থেকে 2 সার্ভিং খুবই উপকারী। এরপরে বলবো ফ্ল্যাক্সিড, তিসির বীজ। এতে ওমেগা 3 আছে, ফাইবার আছে এবং লিগনান। এটা আবার কি? এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটি পদার্থ। 1 টেবিল চামচ গুঁড়া এই ফ্ল্যাক্সিড যদি খান, তাহলে আপনার এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমার অনেক সম্ভাবনা আছে। এরপরে আসি আমাদের প্রিয় ডাল, ছোলা, মসুর, এগুলি প্ল্যান্ট প্রোটিন এবং এগুলিতে প্ল্যান্ট ফাইবার আছে, যা চর্বি কমাতে সহায়তা করে। এরপর আসুন অলিভ অয়েল, মাই ফেভারিট, ফিশ, ভেজিটেবল, এগুলি। অলিভ অয়েল মেডিটেরিয়ান ডায়েটে প্রমাণিত। এটি ভালো কোলেস্টেরলকে বাড়ায়, খারাপ কোলেস্টেরলকে কমায় এবং ধমনী শক্ত হয়ে যাওয়া থেকে কমায়, স্টিফনেসটা কমিয়ে ফেলে। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি মাছ, যেমন বিভিন্ন ধরনের, যেমন স্যামন, সার্ডিন, ম্যাকারেল, আমাদের যেটি সামুদ্রিক মাছ, এগুলিতে কিন্তু অনেক ভালো ফ্যাট আছে। যাদের ট্রাইগ্লিসারাইড বেশি, এই ফিশগুলো, এই ফ্যাটি ফিশগুলো খুবই উপকারী, 100% উপকারী। আর কি? শাকসবজি। শাকসবজিতে আছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, এটি ব্লাড ভেসেলকে প্রোটেক্ট করে। সুতরাং পালং শাক, ব্রোকলি, মিষ্টি কুমড়া, লাউ, এগুলি সবই ভালো। কোন খাবার বন্ধ করলে আপনার কোলেস্টেরল দ্রুত কমে? প্রিয় খাবার যেটি গরু, খাসির চর্বি, এগুলো বেশি না, খুব কম। ডিমের কুসুমও অনেক সময় প্রভাব ফেলে যাদের বিশেষ করে কোলেস্টেরলের প্রবলেম আছে। ঘি, বাটার, নাও। ভাজা পোড়া, নাও। বেকারি, ফাস্ট ফুড, নাও। চিপস, স্ন্যাক্স, নাও। প্রতিদিন ব্যায়াম করতে ভুলবেন না। প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটা, এতে এইচডিএল গুড কোলেস্টেরল বাড়ে
এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমে। তো আমার টেক হোম মেসেজটা হচ্ছে যে আপনাদেরকে ফাইবার বেশি খেতে হবে, যেমন ওটস, ফল, ডাল। তারপর গুড ফ্যাট যেগুলি খাবারে বেশি আছে, যেমন বাদাম, অলিভ অয়েল, মাছ, এগুলি। খারাপ চর্বি যেগুলি আছে সেগুলি থেকে যত সম্ভব দূরে থাকতে হবে। ব্যায়াম বেশি করতে হবে। এইভাবে চললে 4 থেকে 6 উইকস, 1 থেকে 2 মাসের মধ্যে কোলেস্টেরল দৃশ্যমানভাবে কমার সম্ভাবনা আছে। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।